খামারে আমি কিছু গোল্লা কবুতর নিয়ে আসছি। এটা হচ্ছে একটা গড়া গোল্লা কবুতর। যারা কবুতর জানেন বা আমি যারা কবুতর পালেন তারা জানেন আর কি। আমার কবুতর সম্বন্ধে অত আইডিয়া নেই। তো আমার কাছে মনে হলো যে আমার খামারের জন্য গোল্লা কবুতরগুলো বেস্ট হবে, কারণ গ্রামের বাড়িতে দেখবেন যে এখনো গোল্লা কবুতর অনেক পালে, কিন্তু আমাদের ধীরে ধীরে এই গোল্লা কবুতরের প্রচলনটা আসলে আস্তে আস্তে কমে যাচ্ছিল। কিন্তু আমার মনে হলো যে আমি আমার এই খাবারের জন্য গোল্লা কবুতরটাই বেস্ট হবে। তো এইগুলা বেশি একটা উঠতে পারে না। এই যে এখানে আমি আরো কিছু গোল্লা কবুতর এনেছি, এই যে মুম্বাই গোল্লা। যারা কবুতর পালেন তারা চিনেন। এই যে এখানে আরো কিছু গোল্লা কবুতর আছে, এগুলো সবই গোল্লা। তো এখানেও আছে। তো এটাকে একটু ছেড়ে দিই হাত থেকে, দেখি। এই যে এটা একটা নর, এইটা একটা ফিমেল। তো দেখি, এই যে ডাকতেছে, মাশাল্লাহ। তো যাই হোক, তো এগুলা থেকে বেবি নিব, বেবি নিব। বেবিগুলো ধীরে ধীরে বড় হবে, বড় হয়ে এই খামারে, এই পরিবেশে, ন্যাচারাল পরিবেশে থাকবে। এখানে যেহেতু সুস্থ থাকবে, এতটুকু গ্যারান্টি যে এই বাচ্চাগুলো এখানে বড় হলে এগুলো সুস্থ থাকবে। দেখি এগুলো আলহামদুলিল্লাহ, এগুলো মেডিসিনের কোর্স টোর্স করাবো, তারপরে এগুলো থেকে ইনশাল্লাহ বেবি টেবি নিবো। এখানে মানুষ গেস্টরা যখন ঘুরতে আসবে, কবুতরগুলো উড়বে এখান থেকে, উড়ে ঠিক এই যে টিনটার মধ্যে যাবে। আবার এখান থেকে দেখা যাচ্ছে ঘুরে এখানে একটু উড়াউড়ি করলে দেখতে দারুণ লাগবে। তাহলে ঠিক আছে, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।